Sheffield United's players leave the scene here. 2-1 গোলে জয়, আর সেই জয়ে নিশ্চিত হয়ে গেল বার্নলির প্রিমিয়ার লিগে ফেরা। খেলা শেষ হওয়ার আগেই টার্ফ মুর স্টেডিয়ামে শুরু হয়ে যায় উৎসবের ঝলক। কিন্তু এই উৎসব যেন হয়ে উঠল বিতর্কের কেন্দ্রবিন্দু। বার্নলির জয়ের পর সমর্থকরা ঢুকে পড়েন মাঠে। বাঁধ ভাঙা সেই উদযাপনের রেশ গিয়ে পড়ে শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়দের উপর। সবচেয়ে বেশি ক্ষোভের মুখে পড়েন শেফিল্ডের বাংলাদেশি তারকা হামজা চৌধুরী। বার্নলি সমর্থকরা শুধু গালমন্দেই থেমে থাকেননি, হামজার খুব কাছে গিয়েই রীতিমতো কটু মন্তব্য ছুড়ে দেন। এমনকি বার্নলির কয়েকজন খেলোয়াড়ও হামজার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। শুরুতে নিজেকে নিয়ন্ত্রণে রাখলেও এক পর্যায়ে হামজা পাল্টা এগিয়ে যান বার্নলি দর্শকদের দিকে। মাঠে নামতে হয় পুলিশকেও। সেই সাথে হামজার সতীর্থরাও দৌড়ে এসে সরিয়ে নেন হামজাকে। তবে কী কারণে এমন উত্তেজনা সেটা এখনও স্পষ্ট নয়। ব্রিটিশ গণমাধ্যমগুলো এ বিষয়ে পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেনি। ডেইলি সান জানিয়েছে, সমর্থকরা একটা পর্যায়ে হামজার একেবারে কাছাকাছি গিয়ে উদযাপন শুরু করে। উদযাপন থেকেই আক্রোশ ছুড়ে দেয় হামজার দিকে। এদিকে 2-1 গোলে হারের পর প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার রাস্তা কঠিন হয়ে গেছে শেফিল্ড ইউনাইটেডের জন্য। শেষ 5 ম্যাচে 4 হারের পর এখন তাদের শেষ ভরসা প্লে অফের দিকে। অন্যদিকে বার্নলির সঙ্গে প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে লিডস ইউনাইটেড। 44 ম্যাচ শেষে লিডস আর বার্নলি দুই দলেরই পয়েন্ট 94। গোল ব্যবধানে এগিয়ে রয়েছে লিডস, আর দুই দলই শেফিল্ড থেকে এগিয়ে আছে 8 পয়েন্টে। তবে এই জয়ের মধ্য দিয়ে বার্নলি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগে ফেরা। এই জয়ের পর অবশ্য লিডস ইউনাইটেডও নিশ্চিত করেছে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।